আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন স্টু দেশি মুরগি দিয়ে। তো দেখো একদম ছোট ছোট মুরগিগুলো 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে এক এক করে সবগুলো চিকেন আমি এর মধ্যে দিয়ে দেব। তো সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দেব একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। তো নুনটা আমি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়োটাও আমি এরকমভাবে ছড়িয়ে দেব। দিয়ে চিকেনটা বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব এপিট ওপিট করে। তো দেখো এপিট ওপিট করে আমি একটু ভাজছি। তো হালকা একটু ভেজে এর মধ্যে দেখো হয়েও গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো নামিয়ে এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব এই পেঁয়াজ কুচি, একটু আদা কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ আর আদাটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই রসুনগুলো কুচি করে রেখেছিলাম, রসুনগুলো তো দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাও দেখো কীরকমভাবে রসুনটা কুচি করেছি। তো এরকমভাবে দিয়ে এরকম যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, সেরকম একদম লালও না এও না, একদম এরকম থাকবে, তখন এর মধ্যে আমি গাজর, আলু আর একটু পেঁপে দিয়ে দেবো। তো এগুলো আমি কীরকমভাবে কাট করে নিয়েছি দেখেছো। তো এরকমভাবে কেটে তারপর আমি এটা একটু হালকা মিশিয়ে নেব। তার মধ্যে আমি একটু দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে তারপর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। তো দেখো গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দেব আর একটু জলও দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো কীরকম পরিমাণ দিচ্ছি। গোলমরিচটা তোমরা একটু ঝাল যদি একটু বেশি খেতে চাও তাহলে দিতে পারো একটু বেশি পরিমাণও। তো আমি একটু এত ঝালও দিইনি এত ইয়েও না। তো দিয়ে একটু হালকা জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের সবজিগুলো একটু সেদ্ধও হয়ে গেছে, ঢাকাটা তুলে নেব। তো দেখো প্রায় 60% হয়ে গেছে সেদ্ধ। তো এখন আমি এর মধ্যে চিকেনটাও দিয়ে দেবো। চিকেনটা তো একদম ছোটো, তো বেশি টাইম লাগবে না। তো এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। তো জলটা তোমরা আন্দাজ মতো দেবে। তো আমি এরকম জল দিয়েছি, তোমরা দেখো। তো 2 গ্লাস জল দিয়েছি আমি। তো দেখো এরকম হয়ে গেছে। এখন আমি এটা মিডিয়াম ফ্লেমে এটা করবো, এত হাই ফ্লেম করব না গ্যাস ওভেনের তাপটা। তো দেখো এরকমভাবে আস্তে আস্তে করে চিকেনটা হবে, সেদ্ধ হবে। তো চিকেনটা আর সবজিটা দুটোই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো দেখো হালকা একটু নাড়াচাড়া করব। দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখো প্রায়ই সিদ্ধ হয়ে গেছে একদম। তো এখন একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি একটু দিয়ে দেব একটু কড়াইশুঁটি আর একটু ব্রকলি দিয়ে দেব। তো দেখো এটা বেশি টাইম লাগে না বলে আমি একদম সেদ্ধ হওয়ার পরেই দিচ্ছি এগুলো। তো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দেব। তো আমি নুনটা কিন্তু আগে দিইনি, একদম চিকেনটা ভাজার সময় নুনটা দিয়েছিলাম। তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন তুলে নিয়েছি, নিয়ে এখন হালকা একটু নুন দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি একটু টেস্টি সল্টটাও দিয়ে দেবো। তো দেখো এত দিচ্ছি না, অল্প পরিমাণ দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে হালকা একটু নাড়বো, নেড়ে তো এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি। তো হালকা একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব। তো দেখো এই তো আমাদের চিকেন স্টু হয়েও গেছে। তো এটা খুবই ভালো একটা খাবার। তো এটা বাচ্চাদের জন্য তো খুবই ভালো, যারা সবজি খেতে চায় না। এটা রান্না করলে সবজিটাও খাওয়া হবে, চিকেনটাও খাওয়া হবে। তো দেখো আমাদের চিকেন স্টু একদম হয়ে গেছে। এই গরমে তোমরা এটা খেতে পারো, খুবই ভালো একটা রেসিপি, তোমরা ট্রাই করবে।